আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। রমজান মাসে ভাজা পোড়া খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, তারপরও এই মুখরোচক খাবারটা আমাদের সবার খুব পছন্দ। আজকে করে দেখাবো পালং শাক দিয়ে কীভাবে মজাদার পাকোড়া তৈরি করতে হবে। আর সেই কারণে চলুন বাগানে চলে যাই। আর আমি দেখুন যে এই শীতের সবজিগুলো সারা বছরই মোটামুটি করি। বিভিন্ন গাছের সঙ্গে আমি পালং শাক লাগিয়েছি, সেখান থেকে এক মুঠো পালং শাক তুলে নেব। আর এই পালং শাকগুলো রমজানের জন্য করেছিলাম, যাতে করে রমজানে এই পাকোড়া খাওয়া যায়। পালং পাকোড়াটা অসম্ভব মজাদার আর এতটা ক্রিস্পি হয় এটা কিভাবে, সেই টিপসগুলো আজকে শেয়ার করব। আমি দেখুন যে এই পালং শাকগুলোর থেকে গোড়ার দিকে যে পাতাগুলো রয়েছে বেশ বড় বড় পাতা, সেগুলো তুলে নিচ্ছি। আর ফার্স্ট এই পালং শাকগুলোকে তুলে নিয়ে এগুলোকে ভালো মতো ধুয়ে একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আর এর সঙ্গে দিচ্ছি আমি লবণ, হলুদ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর জিরের গুঁড়া দিয়ে দিলাম। এখানে কিছুটা বেসন, আর এটাকে সুপার ক্রিস্পি করার জন্য দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার। এর বদলে আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। হালকা হাতে শুকনো উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু করে করে পানি দিয়ে দিচ্ছি। এখানে আরও কিছুটা বেসন লাগবে, তবে মাখার পরে আমরা বুঝতে পারবো যে আরও বেসন লাগবে কিনা। আর পানিটা কিন্তু একেবারে ধীরে ধীরে দিতে হবে। দেখুন আবার কিছুটা বেসন দিয়ে দিলাম এবং আবার কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে যখন একদম সুন্দর মাখো মাখো হবে এবং আমাদেরকে বানিয়ে দেখতে হবে যে এটা বাইন্ডিংটা সুন্দর আসছে কিনা। যদি দেখেন যে বাইন্ডিং সুন্দর আসছে, তাহলে গরম তেলের কাছে চলে যেতে হবে। আর গরম তেলে পাতলা পাতলা করে এই পাকোড়াগুলোকে ছাড়তে হবে। মাঝারি লো আঁচে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমাদেরকে ভাজতে হবে। পালং শাকের পাকোড়ার মধ্যে এই যে বেসন দিলাম, এই বেসনটা একদম বেশি দেওয়া যাবে না। যদি বেসন বেশি হয় তাহলে ক্রিস্পি হবে না। আবার এই যে আমি কর্নফ্লাওয়ার দিলাম, এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেও এটা সুপার ক্রিস্পি হবে এবং ভাজার পরে দীর্ঘক্ষণ এটা একদম মচমচে থাকবে। এবং আর একটা টিপস হচ্ছে, এই যে আমি মাঝারি লো আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভাজছি, শেষ সময়ে এসে চুলার জালটা একেবারে একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে তারপর এটাকে আর একটু ভেজে নিতে হবে। এতে করে আপনার ভাজার পরেও দেখবেন যে 2 ঘন্টার মধ্যেও এটা একদম ক্রিস্পি থাকবে। আর সব সময়ই পাকোড়াগুলোকে স্টেইনারে ভালো মতো তেল ঝরিয়ে তারপরে দেবেন। এই টিপসগুলো মেনে যদি ভাজাভাজি করেন, তাহলে দেখবেন যে সবগুলো ভাজাভাজি আপনার এরকম ক্রিস্পি হবে এবং দীর্ঘক্ষণ এগুলোর মচমচে যে ভাবটা সেটা থেকে যাবে। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলের এবং পেজের নতুন ভিডিও দেখতে হলে পেজে একটা লাইক এবং ফলো দেবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।